আসল উদ্দেশ্য আল্লাহকে আর ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কথা বলে ঠিক না ঠিক? আজকে মাদক নিরাময় করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কনসার্ট করা হয়। কথা বলে ঠিক কিনা? যে শিল্পী মাদক নিরাময়ের কনসার্টে গান গাচ্ছে, ও মঞ্চ উঠার আগে 2 বোতল মেরে উঠছে। কথা বলে ঠিক কিনা? যেই নেতা মাদক নিরাময় সম্পর্কে বড় বড় বক্তব্য দিচ্ছে, ওই নেতাও স্টেজ উঠার আগে মাল খেয়ে বলছে। কথা বলে ঠিক কিনা? নামার পরে আবার মাল খাবে। তুমি একটা মাল খো, তুমি মানুষকে মাল না খাওয়া সম্পর্কে বোঝাচ্ছ। এই পাগলও বিশ্বাস করবে না। অন্যায়কে কোনদিন অন্যায় প্রতিরোধ করা যায় না। কথা বলে ঠিক কিনা? অন্যায়কে যদি প্রতিরোধ করতে হয়, আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া মানবতার কল্যাণ করার কোন সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সেই পথে হাঁটতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? ইমানদার মুখে বলতেই কেউ ইমানদার হয়ে যায় না। আমার মুসলমান ভাইরা, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই কথা বলতে হলে 4টি কাজ করতে হবে। 1 নম্বর কাজটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরটা হলো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নম্বর আল্লাহর আইনে বিশ্বাস। 4 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। কয়টা কাজ করেছে? আর যারা বলেন কয়টা? 4টা। 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে। অনেক নাস্তিকের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কিছু নাই। যদি জিজ্ঞাসা করা হয় কথা কেন বললা, তার ভাষ্য হলো আনসিন ইজ নাথিং, যা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করি না। আপনারা বলেন তো দেখি, পৃথিবীতে কোনো কিছু বিশ্বাস করার জন্য চোখে দেখাটা জরুরি নাকি? যেই বাতাস আমরা অনুভব করি, সেই বাতাস থেকে অক্সিজেন নেই। আপনার পিঠাই নিয়ে আপনার যেই ব্যথা লাগে, আপনি বলেন তো দেখি সেই ব্যথা দেখতে কেমন, বাতাস দেখতে কেমন, অক্সিজেন দেখতে কেমন, মধ্যকার শক্তি দেখতে কেমন, দুনিয়ার কেউ দেখেছে নাকি? না দেখার পরেও বাতাস বলে, অক্সিজেন বলে, মধ্যকার শক্তি বলে কোন কিছু যে আছে, এইটা মানুষে বিশ্বাস করে কিনা? কোন কিছু বিশ্বাস করার জন্য চোখে দেখাটা জরুরি নয়। আমার প্রিয় মুসলমানেরা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। একজন নাস্তিকের সঙ্গে দেখা হয়ে গেল। নাস্তিক ডেকে বলল, জাফর সাদিক, তুমি যে আল্লাহর দাওয়াত মানুষকে দিচ্ছ, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি না। তবে তোমার শোনাই, তুমি যদি প্রমাণ করে দিতে পারো আল্লাহ বলে আছে, এটা যদি প্রমাণ দিতে পারো, আমি তোমার কথা দিলাম, ঈমান এনে আমি মুসলমান হয়ে যাব। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে ডেকে বলল, নাস্তিক, মনে করো তুমি একটা নির্জন মরুপ্রান্তরের পথ দিয়ে যাচ্ছ, সেখানে কোনো ঘর বাড়ি নাই, কোনো পশু পাখি নাই, কিন্তু টাকা দেখলা সেখানে ছাগলের কিছু বিষ্ঠা পড়ে আছে। তুমি বলো তো দেখি, তোমার যদি জিজ্ঞাসা করা হয় পথ দিয়ে কি গিয়েছে, তুমি কি বলবা? নাস্তিক বলতেছে, যেহেতু ছাগলের বিষ্ঠা দেখেছি, তার মানে ছাগল ছাড়া অন্য কিছু দায়ী নাই। ইমাম দেখে বলল, নাস্তিককে, মনে করো সেখানে গাধার বিষ্ঠা দেখেছ, আর তোমাকে যদি বলা হয় এই পথে ঘোড়া গিয়েছে, বিশ্বাস করবা কিনা? নাস্তিক বলছে, যেহেতু গাধার বিষ্ঠা পড়ে আছে, সেহেতু গাধাই গিয়েছে, অন্য কোন প্রাণী গিয়েছে মানতে পারি না। ইমাম জাফর সাদিক ডেকে বলল, নাস্তিককে, ছাগলের বিষ্ঠা দেখলে যদি ছাগল গিয়েছে বোঝা যায়, গাধার বিষ্ঠা দেখলে যদি গাধা গিয়েছে বোঝা যায়, ঘোড়ার বিষ্ঠা দেখলে যদি ঘোড়ার প্রমাণ পাওয়া যায়, তাহলে তোমার শোনা শোনো, এই সুবিশাল আসমান আর এই বিস্তীর্ণ জমিন আর তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখে কেন বোঝা যাবে না যে এর পিছনে
অবশ্যই একজন রব আছে। আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল কারীমের মধ্যে এই জন্য বলতেছেন, আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি একে আসমানের দিকে তাকায় দেখেন, এই আসমানটি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে কেমন করে স্থির করে রেখেছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন তো দেখি, আমাদের মাথার উপরে একটা সামিয়ানা আছে না নাই? উপরে তাকায় বলেন না, তাকান দেখেন, দেখেন তাকান আছে। মাথার উপরে যে সামিয়ানাটা রাখা হয়েছে বলেন তো দেখি, এমনি এমনি আছে না অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে? সামান্য এই সামিয়ানাটুকু রাখার জন্য যদি এতগুলো খুঁটির প্রয়োজন হয়, তাহলে বলেন তো দেখি এই বিশাল আসমানটাকে স্থির করে রাখার জন্য দুই একটা খুঁটির দরকার ছিল কিনা? একটা খুঁটিও আছে নাকি? আরো জোরে চিল্লা বলেন, আছে নাকি? একটা খুঁটিও তো নেই। এরপর আসমান কোথাও ঢলে পড়ে যায় নাই, কোথাও ফাটলের সৃষ্টি হয় নাই। আল্লাহ পাক বলতেছে, গোলাম বিনা খুঁটিতে সাতম আসমানটাকে তোর মাথার উপরে ছাউনি করে রেখেছেন যিনি, তিনি হলেন তোর রব আল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা, তাহলে এবার বলেন তো আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা? কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উদাহরণ দিয়ে বান্দাকে বোঝাচ্ছে, বান্দা বোঝো। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাশীর। আল্লাহ পাক বলতেছেন, নবীজি সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, ওরা কি পাখিগুলোর দিকে তাকায় দেখে না? পাখিগুলো জমিন থেকে যখন শূন্য উড়া যায়, ডানাগুলো শাক করে দিয়ে ঝাপটাইতে ঝাপটাইতে শূন্যে যায়। কথা বলেন ঠিক কিনা? শূন্যে যাওয়ার পরে দেখবেন অনেক পাখি ডানাকে স্থির করে ফেলে দেয়, আবার কোনো পাখি ডানা গোটায় নাই। আপনারা বলেন তো দেখি, মহাশূন্যে ডানা স্থির করার কারণে বা গোটানোর কারণে আসমান থেকে টাস করে কোনো পাখি জমিনে পড়ে গেছে নাকি? আল্লাহ পাক বোঝাচ্ছে, কোরআনে পাখিগুলোর দিকে তাকা, তোর রবকে খুঁজে পাবি। সেই পাখিগুলো ডানা শাক করে ঝাপটাইতে ঝাপটাইতে উড়াল দিয়ে চলে গেল। এরপর ডানা স্থির করলো, ডানা গোটায় নিল, তারপরেও তো পড়ে নাই। গোলাম বলতো দেখি, মহাশূন্যে ডানা স্থির করার পরে ওই পাখিগুলোকে যিনি ধরে রেখেছেন, চিল্লায় বলুন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পরিচয় বান্দা যদি চেষ্টা করে খুঁজে পাওয়া যাবে কিনা? আমরা সবাই সেই আল্লাহকে বিশ্বাস করি কিনা? আর করে চিল্লা বলেন, সকলেই কি আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ বলে একজন আছে, এটা আমরা সবাই মানি। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এখন আল্লাহ বলে একজন আছে, এই কথা বললেই কেউ প্রকৃত ঈমানদার হয়ে যাবে না। আমার মুসলমান ভাইরা, তার উদাহরণ দিচ্ছিল কোরআন। বদরের যুদ্ধের দিন আবু জাহেল যখন মক্কা থেকে বের হতেছিল, সর্বপ্রথম আবু জাহেল কাবা ঘরের মধ্যে প্রবেশ করল। কাবার গিলাফ চড়িয়ে ধরে ডেকে ডেকে বলল, হে কাবার মালিক, তোমার কাছে বলতেছি, আজকের এই লড়াইয়ের ময়দানে সেই দলটা সত্যের উপরে থাকবে, তুমি তার বিজয় করে দিও। আপনারা বলেন তো, আবু জাহেল কার কাছে প্রার্থনা করেছিল? কার কাছে প্রার্থনা করেছিল? আল্লাহর কাছে প্রার্থনা করলে তার মানে আল্লাহ বলে একজন আছে, আবু জাহেলও মানত। এখন আপনারা মানত আবু জাহেল কি ইমানদার ছিল?
আর যারা বলেন ইমানদার ছিল, ইমানদার ছিল। আমার প্রিয় মুসলমানরা, তার একটি প্রমাণ কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্না আল্লাহ। আর যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, রাসূল আপনি যে একত্র আল্লাহ তাওয়ার কারণে, তাওহীদের দেওয়ার কারণে এই আবু জাহেল তার সেই বাপমার উপরে এই কঠিন নির্যাতন নিষ্ঠুরতা চালিয়ে দিয়েছেন। রাসূল আপনি যান ওই আবু জাহেলকে গিয়ে জিজ্ঞাসা করেন, ও আবু জাহেল, ওয়াইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো দেখি এই আসমান আর জমিন কে বানিয়েছে? ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আমার মুসলমান ভাইরা, রাসূল এই প্রশ্ন যখন আবু জাহেলকে করেছিল, আবু জাহেল সেদিন যে উত্তর দিয়েছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে তাম বিশ্ববাসীকে জানিয়েছেন। সেদিন আবু জাহেল বলেছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ মনে সকিলা দিয়ে আল্লাহ পাক বলতেছে, ও গোলামেরা, আবু জাহেল সেদিন বলেছিল, অবশ্যই এই আসমান জমিন সূর্য চন্দ্রের মালিক যিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমানরা, তার মানে হল আল্লাহ বলে একজন আছে, এটা আবু জাহেল বিশ্বাস করত। এখন আপনারা বলেন তো দেখি আবু জাহেল ইমানদার ছিল কিনা? শুধু আল্লাহ বলে একজন আছে এই কথা বিশ্বাস করলেই কেউ ইমানদার হয়ে যায় না। আমি আল্লাহ বিশ্বাস করি, এই কথা বলতে হলে আরো চারটি কাজ আপনাকে করতে হবে। তার এক নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, দুই নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, তিন নাম্বার আল্লাহর আইনে বিশ্বাস, চার নাম্বার আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আমার প্রিয় মুসলমান ভাই, তাহলে এখন বোঝা গেল আমরা সবাই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি। দুই নম্বর পয়েন্টে আছে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। এবার যদি গুণাবলীর উদাহরণ দিই, তাহলে দেখা যাবে যদি 1000 জন ইমানদার থাকে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, এবং যদি 1000 জন থাকে, গুণাবলীতে বিশ্বাসের জায়গায় গিয়ে দেখা যাবে 500 জন আউট হয়ে গেছে। এখন তো চিন্তা করবেন যে কেন ঘটে হতো, আরো যদি সামনে যায়, আল্লাহ আইন আর ক্ষমতার উদাহরণ যদি দেই, তাহলে তখন দেখবেন অনেককেই খুঁজে পাওয়া যাবে ইমানই নাই। এক অঙ্কের বিএসসি টিচার বউকে সঙ্গে করে শ্বশুর বাড়ি যাচ্ছে ঘোড়ায় চলে। মনোযোগ আছে আপনাদের? কে যাচ্ছে শ্বশুর বাড়ি? অঙ্কের বিএসসি টিচার বউকে সঙ্গে করে কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। সামনে পাচ্ছে খাল, পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকা স্টিমার লঞ্চ কিচ্ছু নাই, এখন সাঁতরায় পার হতে হবে। বউ বলছে ঘোড়া থামাও, আমারে নামাও, আমি সাঁতরায় পার হবো। হাজব্যান্ড বলছে তুমি বেশি কথা বলো না, চুপ থাকো, খাতার কলম দাও। আমি হলাম অঙ্কের বিএসসি টিচার, অঙ্কের ক্যালকুলেশন না করে কি আগে তাহলে নামবো নাকি? খাতার কলম বউ দিয়েছে, স্বামী এখন অঙ্ক করছে যে মনে করি খালের পানির গভীরতা এত ফুট, আমার ঘোড়ার পায়ের উচ্চতা এত ফুট, এমন মনে করি অঙ্ক আছে না নাই? আছে না নাই? অঙ্ক করলো, শেষ করে দেখা গেল অঙ্কর সূত্রও মিলছে, উত্তরও মিলছে। স্বামী বলছে বউ চিন্তার কোনো কারণ নাই, ঘোড়াতেই বসে থাকো, ঘোড়া নিয়েই কান্নার হয়ে যাবো, সমস্যা নাই, কারণ আমার অঙ্কের রেজাল্ট যেহেতু মিলে গেছে, সুতরাং এই ঘোড়াতে চড়েই খাল পার হবো, কোনো সমস্যা হবে না। এই চিন্তা করে এবার ঘোড়া নামাইছে খালে। কোথায়? এখন ঘোড়া যত যায় তত তলায়, যত যায় তত তলায়, ঘোড়ার পা ঢুকলো, বডি ঢুকলো, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ছাড় আর বউ দুইজনাই খালের মধ্যে। বউ কোনো মতে সাঁতরা যদিও পারে উঠছে, স্বামীর দিকে টাকা দেখছে,
সুগানি খাচ্ছে আর আসছে, কোনো মতে দুই এক ঢোক পানি খাওয়ার পর যখন তীরে উঠছে টাকা দেখছে পরনের লুঙ্গিটাও নাই। বলবো তো তোমার আগে বলেছিলাম ঘোড়া থামাও মরে নামাও, সাঁতরা কার হয়ে তুমি কি সাধারণ করে ঘোড়া সহ কালে নামা, এখন সুবন খাওয়ার অবস্থা। সাথে বলছে কিছুই তো বুঝলাম না, আমার অঙ্কও মিললো, সবই ঠিক থাকলো, কিন্তু ঘোড়া আমি কেন ঢুকলাম? আমার ইমানের উদাহরণ দিতে দিতে সামনে গেলে দেখা যাবে অনেকেরই ইমানের হিসাব আর মিলছে না। কথা বলে ঠিক কিনা? কোরআনে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 99টা গুণবাচক নাম রেখে দিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই 99টা গুণবাচক নামের প্রত্যেকটা গুণের একচ্ছত্র অধিপতি একমাত্র আল্লাহ। এইটা বিশ্বাস করা লাগবে। এখন বলেন তো বিশ্বাস সবার আছে কিনা? আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা, এটা আল্লাহর একটা গুণাবলী। এখন বলেন তো একমাত্র সৃষ্টি করার ক্ষমতা যার আছে তিনি কে? বিশ্বাস করেন সবাই? করেন বিশ্বাস? এই পৃথিবীতে সৃষ্টি করার একমাত্র ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এবার বলেন সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ একাই না কারো সঙ্গ বাবা? হ্যাঁ, আল্লাহ একাই না কারো বাবা? আল্লাহ একাই না সুলাইমান শাহ বাবা? কথা কম না কেন? তাহলে 10 বছর সন্তান না হওয়ার পরে আপনার মসজিদে না এসে কারখান বাবার মাজারে যান কেন? ভালো করে বলছেন। আপনি তো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। অথচ একজন এসে আপনাকে বললো যে শোন, অমুকের 2 বছর হলে সন্তান হচ্ছিল না, 2টা মোরগ নিয়ে কালাসান ফকিরের দরবারে দেওয়ার পর এবছরে 2টা সন্তান হয়েছে। তোর তো 10 বছর হয়ে গেছে, এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি যা। তবে তোর যত সময় মেলা হয়ে গেছে, তুই মোরগে হবে না, এবার তরতাজা 2টা খাসি লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই লোকটা 2টা খাসি কিনে নিয়ে কালাসান ফকিরের দরবারে চলে গেল। কিসের আশায়? জোরে বলেন কিসের আশায়? অবশ্য প্রতি মাসে এই লোকটার থেকে মসজিদের 30 টাকা বেতন ধার্য করা আছে। 6 মাস বাকি আছে না নাই? জুমার দিনে খতিব সাহেব বক্তব্য দিতে দিতে মুখে ফেনা উঠে যায়, তারপরেও জুমার কোটায় 2টা টাকা দেয় না এমন মানুষ আছে না নাই? যদিও বলে এমন সিরা ফাটা 2 টাকার নোট দেয় যেটা কেউ নেয় না, অসম্মান। কথা বলে ঠিক কিনা? আর অধিকাংশই তো জোরে ধাক্কা দিয়ে আরেকজনের কাছে বক্স পাঠায় দেয়। আছে না? আছে কিনা? আমার প্রিয় মুসলমানরা, সেই লোকটা আল্লাহর ঘরে 30টা টাকা দান করলো না, এই লোকটা এবার 30,000 টাকা দিয়ে 2টা তরতাজা ছাগল কিনে নিয়ে কালাচাঁদ বাবার দরবারে চলে গেল। কিসের আশায়? সন্তান পাওয়ার আশায়। এবার আপনি বলেন তো দেখি, সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, এই বিশ্বাসের উপরে আপনি স্থির আছেন কিনা? আপনার তো ইমান শেষ। আপনি মনে করছেন আমি অনেক বড় হাদিসে 10 বার উমরা করছি, 5 বার হজ করছি, আমার জান্নাত ঠেকাইতে আমি যাকাতের সেই 200 টাকা মাইকিং করে আমি তো জান্নাত কিনেই রাখছি, সুতরাং আমার জান্নাত কে ঠেকায়? আপনি এই চিন্তায় আছেন, কিন্তু আপনি নামাজ কালাম সবই পড়লেন, সুদের কারবারটা ছাড়তে পারেন নাই। আপনি হাত সাহেব মসজিদে ফজরের নামাজ পড়ে এই টুপি মাথায় দিয়ে ছাগল নিয়ে কালাচাঁদ বাবার দরবারে গেছেন, নিজের বৌমায়ের জন্য 2টা সন্তানের প্রার্থনা করার জন্য। কথা বলে ঠিক কিনা? আপনি মনে করছেন এরপরে আপনি ইমানদার আছেন। ও ভাই, কথায় কথা বেড়ে যায়। এনামুল হক সাফি বক্তা কুষ্টিয়া, নাম শুনেছেন তো? উনি একটা উদাহরণ দিয়েছেন, আমার খুব মনে পড়ে। বলছে যে 2 ভাই সিঙ্গাপুরের ব্যবসা করে, থাকে নদীর ওপারে ব্যবসা করে না।
আছে না আমাদের চরের অনেকেই সকালবেলা আসে, সারাদিন কাজকর্ম করে আবার ফিরে যায়, আছে না এমন? তো বড় ভাই ছোট ভাই ফজরের আগেই উঠে বলছে যে কাপড়ের গামটিগুলো তাড়াতাড়ি নৌকায় তোল, আর নৌকা ছাড়, সকাল হওয়ার আগেই ওপারে যাওয়া লাগবে, বেচাকেনা শেষ করে তারপরে ফিরে আসতে হবে আবার সন্ধ্যায়। কাপড়ের গামটিগুলো সব উঠানো হলো নৌকায়। বড় ভাই যেতে বসলো, ছোট ভাইকে বলছে বইটা মারা শুরু কর। নৌকার বইটা মারছে, নৌকাও চলছে, কথা বলে ঠিক কিনা? অনেকক্ষণ পর বড় ভাইয়ের এবার পান খাওয়ার নেশা উঠছে। ছোট ভাইরে বলছে ভাই নৌকাটা একটু থামা, একটু ঘাটে নামি, পানের নেশা উঠছে, দুই একটা পান পাই কিনা দেখি। এমন পান খোর আছে না নাই? পান খোর বলতে তো অনেকে রাগ করে। আমি এক মাহফিলে এমন সেই না পান খোর বলছি, পাশে সভাপতি ঢোকা দিচ্ছে, টাকা দেখছি যে চাচা তখনও মুখের মধ্যে পান ছাড়ছে। আমি বললাম চাচা নিয়ে সমস্যা কি? বলতে পান খোর বলবেন না, একটু লজ্জা লাগে। তাহলে কি বলবো? বলছে বলবেন পান সেবানেওয়ালা। তেমন পান সেবানেওয়ালা আছে না নাই? আছে। বড় ভাই নাচছে, ঘাটে ওঠার পরে দেখছে সর্বনাশ, এই ঘাট তো আমার বাড়ির ঘাটের মতোই দেখা যায়। চিন্তা করলো নিজের ঘাটের মতো ঘাট আরো কারো তো থাকলেও থাকতে পারে। সামনে গিয়ে যাওয়ার পরে একটা বাড়ি, বাড়ির গেটে তারা ডাক দিচ্ছে, মা বাড়িতে কেউ আছেন? মা ডাক দিয়েছে ঠিক, কিন্তু টাকা দেখছে আশ্চর্য ব্যাপার, বাড়ি আর গেট দুটোই তো আমার বাড়ির মতো লাগে। ভেতর থেকে আওয়াজ দিল, বাবা আসছি, বাবা কি চাই? বলছে পান চাই। এখন লোকটা আশ্চর্য হচ্ছে, সবই না মিল বসলাম, কিন্তু যিনি বললো যে বাবা আসছি বাবা, তার কণ্ঠ তো আমার মিসেজের মতোই মনে হয়। তো বাড়ি না মিলতে পারে, ঘাটটা মিলতে পারে, বউটাও কিনলে যাবে নাকি? এরপরে বাইরে যখন আসছে, মহিলা মানুষ চিন্তা করছে কণ্ঠ তো আমার স্বামীর মতোই লাগে। সে তো বড় ব্যবসা করতে গ্রামে, ঘুরে ফিরে বাড়ির কাছে কেন? জিন ঘুরতে আসলো না তো, লাইট নিয়ে এসে ডাইরেক্ট মারছে জিনের মুখে। টাকা দেখছে, ও বাবু এ তো আমারই স্বামী। দেখে বলছে কি ব্যাপার, তুমি সারা রাত নৌকা চলায় এখানে কি করে? নিজের বাড়িতেই থাকলে কেমনে? আর এসে তুমি নিজের বউকে মা বলে ডাকছো, তোমার কি মাথা তার মাছ দিচ্ছে নাকি? স্বামী বলছে আসিফ ব্যাপার, ঘুরে ফিরে এখানে থাকলাম কেমন করে? দৌড়ায় গিয়ে ছোট ভাইকে বলছে ভাই নৌকা তো ছাড়ছিস, সারা রাত তো বৈঠা মারছিস, কিন্তু নৌকা ছাড়ার সময় ওই গ্রাফিটা উঠিয়েছিলি তো? ছোট ভাই বলছে হাই হাই সর্বনাশ, বড় ভাই নৌকার বৈঠা তো সারা রাত মারছি, মাগার গ্রাফি তো তুলতে মনে নাই। এখন বলেন তো, বড় রশিদকে নৌকা বাঁধা থাকলে নৌকা হেলবে তুলবে, নৌকা কি চলবে? সেখানকার নৌকা সেখানে আছে। শোনে বাংলার মুসলমান, হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই, শিক্ষা তো শিক্ষা দিতে হবে। অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, আমি যাকাত দেই, আমি তো জান্নাত কিনে রেখেছি, আমার তো জান্নাত পেয়ে গেছে।